আমার ইউটিউব চ্যানেলে রাজমিস্ত্রি ট্রেনিং কোর্স ভিডিও সিরিজে যে ভিডিওগুলো চলছে, তো আজকের ভিডিও সেই রাজমিস্ত্রি ট্রেনিং কোর্স ভিডিও সিরিজের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো আজকের ভিডিও থাকবে যে কলাম ব্যাস ঢালাই করার পর আমাদের কি কাজ করতে হবে। একজন দক্ষ মিস্ত্রি হিসাবে আপনার খুব জানা খুব প্রয়োজন যে কলাম ব্যাসটা আমরা ঢালাই করলাম, ঢালাই করার পর কী করতে হবে। তো প্রথমে ভুলগুলো বলে রাখি, যে সমস্ত ভুলগুলো করে থাকে মিস্ত্রি বা বিল্ডিং ওনাররা, অনেক টাকা খরচা করে বিল্ডিং তৈরি করছে আপনারা, যে আমরা যেখানে বিল্ডিং তৈরি করি সেই বিল্ডিংয়ের মাটি, কাদা মাটি, কাগর মাটি, বিভিন্ন রকম খারাপ মাটি হতে পারে, কিন্তু কলাম ব্যাস ঢালাই করার পর যে কলামের যে গর্ত, সেই মাটি দিয়ে ভরাট করে। তো এই ভুলটি আপনারা কখনোই করবেন না। কলাম ব্যাস ঢালাই করার পর অবশ্যই আপনারা রাফ যে বালু থাকে সেই রাফ বালু দিয়ে আপনারা কলামের যে গর্ত ভরাট করবেন। তো কলাম ব্যাস হয়ে যাওয়ার পর কলাম ব্যাসের বরাবর আপনারা রাফ বালু দিয়ে ভরাট করবেন এবং তারপর টাই বিম পর্যন্ত অর্থাৎ প্রিল বিম পর্যন্ত যতটা প্রয়োজন আমাদেরকে কলাম ঢালাই করে নিতে হবে। এবং কলাম ঢালাই করার পর পুরো যে কলামের জন্য যে আমরা গর্ত খনন করেছি সেই গর্তকে রাফ বালু দিয়ে ভরাট করবেন। কখনোই আপনারা কলাম গর্ত করার সময় যে মাটি আপনারা পেয়েছেন সেই মাটি দিয়ে ভরাট করবেন না, কারণ আমরা যেখানে বিল্ডিং করি সেখানে কাকর মাটি, কাদা মাটি বা অনেক খারাপ মাটি বা কোনো গাছ থাকতে পারে, গাছের গুঁড়ি, গাছের শিকড় থাকতে পারে, সেই মাটিতে কখনো ভরাট করবেন না। সেই মাটি আপনারা বাইরে বের করে দেবেন এবং এই কলামের যে গর্ত সেই রাফ বালুতে ভরাট করবেন এবং ভরাট করার পর আপনারা পর্যাপ্ত পরিমাণে জল দেবেন যেন এই যে রাফ বালু সঠিকভাবে সেখানে বসে যায়। এবং আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আমি যে কলামের যে ব্যাস, সেই ব্যাসের টপ লেভেলের মতো আমরা ভরাট করেছি। তারপরে আমরা কলাম যতটুকু প্রয়োজন টাইপিং করার জন্য সেই কলামকে আমরা ঢালাই করে নিব এবং করার পর পরবর্তীতে আবার আপনারা সেই রাফ বালু দিয়ে কলামের যে গর্ত পুরোটাই ভরাট করে নেবেন। যারা বিল্ডিং ওনার, আপনারা বাড়ি তৈরি করছেন, অনেক অর্থ ব্যয় করে আপনি স্বপ্নের বাড়ি তৈরি করছেন, তো কখনো আপনার কিছুটা খরচ পয়সা বাঁচানোর জন্য কলামের যে গর্ত খনন করেছেন, খনন করার সময় যে মাটি পেয়েছেন সেই মাটি দিয়ে কলামের গর্ত আপনারা ভরাট করিয়ে নেন। তো এই ভুলটি কখনো করবেন না। আপনি যেখানে বিল্ডিং করছেন সেখানকার মাটি, কাদা মাটি, দোলা মাটি, কাগর মাটি হতে পারে, তো সেই মাটি দিয়ে যখন কলামের গর্ত ভরাট করবেন অনেক গ্যাপ থেকে যায়, এতে কলাম কমজোরি হতে পারে। তো এখানে অবশ্যই আপনারা রাফ বালু দিয়ে ভরাট করবেন এবং পর্যাপ্ত পরিমাণে জল দিবেন। তো দর্শক বন্ধু, আজকে ভিডিও পর্যন্তই। পরবর্তী ভিডিও থাকবে যে এর পরবর্তী আমাদের কি কি কাজ করতে হবে একটি বিল্ডিং সুন্দরভাবে তৈরি করার জন্য। তো আজকে ভিডিওতে যারা নতুন দর্শক বন্ধু তাদেরকে আপনি রিকোয়েস্ট করব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। আর যদি এই সমস্ত ভিডিও বিল্ডিং কনস্ট্রাকশন বিষয়ক ভিডিও আপনার প্রত্যেক জীবনে কাজে লাগে, তাহলে আমার এই ভিডিওতে লাইক দিয়ে উৎসাহিত করবেন যাতে আমি পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসতে পারি।